একবার সত্যভামা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে ত্রেতাযুগে কি সীতা তার থেকেও অধিক সুন্দরী ছিল। তখন গরুড়ও জানতে চায় যে তার থেকেও দ্রুত কেউ উড়তে পারে কিনা। এরপর সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে যে তার থেকেও অধিক শক্তিশালী কেউ আছে কিনা। এসব শুনে তাদের মধ্যে জন্মানো অহংকার বোধ টের পায় শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ গরুড়কে আদেশ দেন হনুমানকে ডেকে আনার জন্য এবং সাথে বলতে বলেন প্রভু রাম তাকে ডেকেছেন। আর সুদর্শনকে মহলের দরজায় পাহারা দিতে বলেন যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এবং সত্যভামাকে বলেন তিনি যেন শৃঙ্গার করে তৈরি থাকেন। অন্যদিকে হনুমানের কাছে খবর গেলে হনুমান ও গরুড় একসাথে রওনা দিল। হনুমান এতই দ্রুত উড়ে চলে যান গরুড় তাকে দেখতেই পান না এবং তিনি মনে করেন হয়তো হনুমান পিছনেই রয়ে গেছে। কিন্তু গরুড় দেবের বহু পূর্বেই হনুমান দ্বারিকায় পৌঁছে দেখে সেখানে সুদর্শন দরজার পাহারা দিচ্ছে। এরপর হনুমান ভেতরে প্রবেশ করতে চাইলে সুদর্শন তাকে আটকে দেয়। হনুমান তার শক্তিতে সুদর্শনকে মাত দেয় এবং তাকে হাতে ধরে মুখে ভরে নেয়। এরপর শ্রী হনুমান ভেতরে প্রবেশ করে সত্যভামাকে দেখেন। ততক্ষণে শ্রীকৃষ্ণ রাম রূপ ধারণ করেছেন। তখন হনুমান জিজ্ঞাসা করে প্রভু এই দাসী কে এবং আমার সীতা মা কোথায়। আর এইভাবে শ্রীকৃষ্ণের লীলার দ্বারা শ্রী হনুমান সকলের